আসসালামু আলাইকুম। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ কিছু প্রকাশিত নোটিশ আপনাদের মাঝে দেখাবো। তার মধ্যে রয়েছে বকেয়া ভাতা সম্পর্কে। প্রথমে রয়েছে সেপ্টেম্বর মাসের বকেয়া ভাতা। 144 জন বীর মুক্তিযোদ্ধার অনুকূলে এই বকেয়া ভাতাগুলো দেওয়া হয়েছে। আপনারা জানেন প্রতি মাস শেষে যে ভাতা দেওয়া হয় সম্মানী মুক্তিযোদ্ধাদের, সেটা সেপ্টেম্বর মাসে অনেক আগে হয়ে গেছে। তো সেই মাসে অনেক সমস্যার কারণে কিছু ভাতা বন্ধ ছিল, কিছু ভাতা নতুন করে সংযুক্ত হয়েছে। তো সমস্যার কারণে যেগুলো বন্ধ ছিল সেখান থেকে 114 জন ভাতাভোগীর অনুকূলে 12,15,069 এত টাকা। তো সেখানে বাগেরহাটে রয়েছে 2 জন, বাগেরহাটের হচ্ছে মোড়লগঞ্জ, তারপরে আলামডিঘি উপজেলা 5 জন। যেখানে সংখ্যাগুলো দেখাচ্ছে এই হিসাব করে সেপ্টেম্বর মাসের বকেয়া ভাতাগুলো দেওয়া হয়েছে। তারপর অক্টোবর মাসে কিছু বকেয়া ভাতা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 230 জন ভাতাভোগীর অনুকূলে 42,50,000 টাকা দেওয়া হয়েছে। 42,50,000 টাকা দিয়েছে, এটা কিন্তু বেশি নাই। শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলায় 230 জন। এই শুধু একই এলাকায় এই ভাতাগুলো দেওয়া ছিল না, মানে যে কোনো কারণবশত সমস্যা হয়েছিল, যার কারণে এই ব্যক্তিগুলো ভাতা পাইছিল না অক্টোবর মাসে, মানে একটু দেরিতে আসতে, সেই জন্য এটা একটু পরে প্রকাশ হয়েছে 230 জন। তো এগুলো আপনাদের তারপরে একটা ফজলে রাব্বি প্রোগ্রামার হিসাবে যোগদান করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে, এরকম একটা নোটিশ পাওয়া গেছে। তো সর্বশেষ যে নোটিশ ছিল বকেয়া ভাতা এবং দেরিতে দেওয়া কিছু ভাতা সম্পর্কে, সেই ভাতার টাকাগুলো ঢুকে গেছে। বকেয়া ভাতা আপনার হচ্ছে অর্থ বছরের হিসাব করে দেওয়া হয়। সেটা যদি আপনার চলতি অর্থ বছর, যেমন 25-26 চলছে এখন, জুলাই মাস থেকে শুরু, আপনি যদি জুলাই মাসের বকেয়া ভাতা থাকে তাও আপনি এই অর্থ বছরের মধ্যে পাবেন, কিন্তু জুন মাসের গুলো পাবেন না, কারণ অর্থ বছর শেষ হয়ে গেলে বকেয়া ভাতার হিসাব শেষ হয়ে যায়। বকেয়া ভাতাগুলো শুধু অর্থ বছরের মধ্যে যে মাসগুলো থাকে সেগুলোই পাওয়া যায়। তো যাই হোক, এই ছিল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।